আগস্ট যেমনি বেগম খালেদা জিয়ার জন্মদিন সারা বাংলাদেশের মানুষ পালন করেছে, তেমনি এই 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর শুভাকাঙ্ক্ষীরাও তো মৃত্যুবার্ষিকী পালন করার কথা। কি আশ্চর্য হলো সত্যি যে এই দেশে বঙ্গবন্ধু, যিনি জাতির জনক, এই বাঙালির মুক্তির সনদ, যিনি যার নেতৃত্বে এ দেশের পেয়েছি লাল সবুজের পতাকা, আজকে তারই জন্ম মৃত্যুর শোক দিবসটা পালন করতে দেয়নি তার পরিবার আত্মীয় স্বজনকে। করেছে গণহারে মব জাস্টিস, মব কিলিং এবং জেলে। সেদিন রাতে 1991 জনকে গ্রেপ্তার করেছে, অর্থাৎ প্রায় 2000 শুভাকাঙ্ক্ষীদেরকে গ্রেপ্তার করেছে। তো পৃথিবীর ইতিহাস বিরল, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আর এই সময় যেহেতু বঙ্গবন্ধুর সেই 32 নম্বর বাড়িটায় কেউ যেতে পারেনি তার মাজারে কেউ যেতে পারেনি, তারা স্বাচ্ছন্দ্যভাবে এই মৃত্যু দিবস পালন করতে। যদিও এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ করেছে, সেই মুক্তিযোদ্ধারা বলেছিল যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখান থেকে আমরা বঙ্গবন্ধুর সপরিবারে মৃত্যু হত্যাকাণ্ডের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করব, দোয়া করব। এই কথা বলার জন্য এই তার নেতৃত্বে ছিলেন জেনাই খান পান্না আর আমাদের সংবিধান প্রণেতা ডক্টর কামাল সহ অনেকেই, অধ্যাপক মাহমুদুর রহমান সহ অনেকেই ছিল নেতৃত্বে। যারা এই নেতৃত্বে ছিল তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তারা যাদেরকে গ্রেপ্তার করতে পারেনি তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে জুলাইতে আন্দোলনকারী যোদ্ধারা তারা মিষ্টি বিতরণ করেছে, বলেছে যে আমরা এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে উৎখাত করেছি, আমরা এই মুক্তি পেয়েছি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে তাড়িয়ে উৎখাত করে। তো সেজন্য আনন্দে খুশিতে তারা মিষ্টি বিতরণ করছিল। আর মিষ্টি বিতরণ করতে গিয়েছে গাড়ির মোটরসাইকেলের শোডাউনে। ঠিক সেই মিষ্টি বিতরণ রেখে শুধু কান্নাকাটি আর আহাজারি, না পেলেও তারা আনন্দ, না পারলো উৎখাতের আনন্দের যে তৃপ্তিটা সেটা তারা ভোগ করতে পারলো না। মিষ্টি ফেলে রেখে দুজন জায়গায় স্পটে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, তাদের আহাজারি কান্না, আর বাকি দুজন হাসপাতালে মুমূর্ষু অবস্থায়। তো আল্লাহর ইশারা ইঙ্গিত বোঝাবরতায় আপনার আনন্দ করতে গিয়ে বেদনা হয়ে আসছে। আর সেই বেদনা শুধু বেদনাই নয়, সে বেদনা হচ্ছে চিরদিনের জন্য বেদনা, যিনি আর ফিরে আসবেন না। বঙ্গবন্ধুর জন্মদিন হয়তোবা টুডে টুমোরো সময়ের ব্যবধানে ফিরে পাওয়া যাবে, কিন্তু আমাদের এই জুলাই যোদ্ধাদের যে দুইজন আমরা হারিয়েছি তাকে আর জীবনে পাবো না। যদিও তাদের পাবো না, সেজন্য অনেক কষ্ট লেগেছে। অপরদিকে কেনই বা আমরা এই অতিরঞ্জিত হয়ে, আমি ইতিপূর্বেও বলেছি যে দেখেন, আমরা একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটাকে কাজে না লাগিয়ে সেই সুযোগটাকে আমরা বিপদগামী করে, আমরা বিশৃঙ্খলা করে এই হাত ছাড়া হতে যাচ্ছে। এই বেপরোয়া এবং অতি উৎসাহিত হয়ে, অতিরঞ্জিত হয়ে খুব খারাপ কুকর্মের কারণেই আমাদের এই জুলাইয়ের আন্দোলনের যে ফসলটা সেটা আমরা হারাতে যাচ্ছি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি বারবার বলছি, আমার কর্ম কিন্তু আমাকেই ভোগ করতে হবে। জামাতের একজন অ্যাডভোকেট যিনি চিন্ময়ের সাথে সম্পৃক্ত ছিল, তিনি কিন্তু মোটরসাইকেলে পদ্মা নদীর উপরে জীবন দিয়েছে। যাই হোক, তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
কিন্তু প্রকৃতির যে ইশারা এটা আমাদের বুঝতে হবে। এখন এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। দেখা হবে আগামী পর্বে।